কিন্তু আমাদের সমাজে উত্তম চরিত্রের বিকাশ ঘটাতে হলে, আমাদের এই ব্যবহার সুন্দরভাবে দেখাতে হলে আমাদেরকে অবশ্যই এখানে ধৈর্য ধারণ করতে হবে। কেমন ধৈর্য ধারণ করতে হবে? আপনি মসজিদে গেছেন, যা দেখলেন যে কেউ রফি আদান করছে না, আপনি গরম হয়ে গেলেন রফি আদান কেন করছে না, এটা কিন্তু ঠিক নয়। আপনি করেন, কেন করছে না এটা ধীরে ধীরে তাকে হাদিস দেন, বুঝান, দিন বলেন যে এটা সুন্নাত। সে যদি বুঝে আলহামদুলিল্লাহ, না বুঝলেও সে কিন্তু আপনার এখানে এমন জায়গা যেখানে তার এটার কারণে তার সাথে ওয়ালা এবং বাড়া নির্ভরশীল নয়, তার সাথে সম্পর্ক রাখবেন বা সম্পর্ক ছেড়ে দিবেন এরকম জিনিস নয় সেটা। হ্যাঁ, কিন্তু একজন মানুষ কবর পূজা করছে, আপনি গেছেন তাকে বললেন যে এটা শিরিক করছে তুমি, সে আপনার সাথে খারাপ ব্যবহার করছে, করুক, কিন্তু আপনাকে নিষেধ করতে হবে, তাও সুন্দরভাবে বলতে হবে, কারণ সে জানে না, তাকে বুঝাতে হবে কেন সেটা শিরিক। কিন্তু তার সাথে তার সাথে তখন সম্পর্ক থাকবে না অন্তরের, কেন দাওয়াতের সম্পর্ক থাকবে, আন্তরিক সম্পর্ক থাকবে না, কারণ সে শিরিক করেছে। তাহলে আমাদের দাওয়াতের ক্ষেত্রেও কিছু দুইটার মধ্যে ভাগ আছে। এমন জায়গায় আমরা কখনো কখনো হিট করি যেই জায়গাতে আঘাত দেওয়ার জায়গা নয়, আবার কখনো করে এমন জায়গাতে ছেড়ে দেই যেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে ঈমান চলে যাবে একজন মানুষের। বাংলাদেশে এখন কিছু মানুষ আপনি দেখছেন অলরেডি, কিছু মানুষ বের হয়ে গেছে, আল্লাহকে তারা সত্তাগতভাবে সব জায়গায় বিশ্বাস করছে। এটা তো কুফুরি আকীদা, এতে কোনো সন্দেহ নেই। এই ব্যাপারে মানুষকে সাবধান না করে আপনি অনেক সময় দেখা যাবে তাকবীর নিয়ে ঝগড়া করছি, অথবা আঙ্গুল না নিয়ে ঝগড়া করছি, অথবা আমিন নিয়ে ঝগড়া করছি। এগুলি অবশ্যই দাওয়াতের বিষয়, কোনো সন্দেহ নেই, কিন্তু এগুলো এমন দাওয়াত যে দাওয়াতগুলো শুধু বিল হিকমাতি ওয়াল মাউইজা বিল হাসানা হবে, এখানে কোনো জোর খাটবে না, এখানে কোনো রকমের আপনি তার সাথে সম্পর্ক ত্যাগ করতে পারবেন না, তাকে বুঝাবেন শুধুমাত্র। একটা সুন্নত উপর আমল না করলে তার কারণে আপনি তাকে কখনো তার ভাই হিসেবে তাকে ছেড়ে দিতে পারবেন না, সে আপনার ভাই হিসেবে থাকবে। সুতরাং আমি তাকলিদে শখসি এবং তাকলিদে মোতলাকের কথা বলছেন, বা ইত্তেবার মোতলাকের কথা বলছেন। তাকলিদে শখসি আমরা কখনো বলি না করতে, কিন্তু একজন সাধারণ মানুষ সে কাকে পাবে, যাকে পাবে তাকে জিজ্ঞাসা করবে। আপনি সবসময় থাকেন না, আপনার মসজিদের ইমাম সাহেব যিনি থাকেন তিনি ওই এলাকার ইমাম, তাকে জিজ্ঞাসা করবে সাধারণ বিষয়। তিনি যতক্ষণ পরিবর্তন না হবেন সাধারণ মানুষকে সেটা পরিবর্তন করতে আপনি পারবেন না, কারণ সাধারণ মানুষ ও তার কাছেই যাবে। হ্যাঁ, যদি আপনি পারেন ধীরে ধীরে এলাকায় বহু মানুষকে শিক্ষিত করে তুলছেন এবং সেখানে ইমামও আপনার কথা শুনে আলহামদুলিল্লাহ, তখন আপনি দাওয়াতের পথে বেগবান হয়ে এগিয়ে যেতে পারবেন। এর আগ পর্যন্ত আপনাকে ধৈর্যের সাথে এগোতে হবে, আপনাকে খুব রয়েস হয়ে তাদেরকে দাওয়াত দিতে হবে। সেখানে যাইয়া আপনি হানাহানি মারামারি লাগিয়ে দিবেন, কয়েকজনকে বলবেন যে একজন চিৎকার করতে আরম্ভ করে মসজিদের ভিতরে, এদের করে তাদের মধ্যে যে তারা তো অভ্যস্ত না জিনিসটা, আমি বলছি না সেটা না জায়েজ, অবশ্যই ভালো জিনিস, কিন্তু যে জিনিসটা অভ্যস্ত করার জন্য সেটাকে তাদের মধ্যে গা শোয়া করার জন্য আপনাকে সময় তাদেরকে দিতে হবে এবং সময় দিয়ে বুঝাতে হবে, হাদিস দিয়ে বুঝাতে হবে। সুতরাং আপনি তাকলিদের শখসি এবং তাকলিদের এটা অন্তরায় বলছেন, হ্যাঁ এটা সন্দেহ নেই, এটা একটা অন্তরায়, কিন্তু এটা থেকে উত্তরণের জন্য আপনাকে অবশ্যই হালিম হতে হবে, ধৈর্যশীল হতে হবে, সবর হতে হবে, সবর করতে হবে। যেভাবে আল্লাহ তাআলা বলছেন ওয়াসবিরু, এবং আল্লাহ তাআলা বলছেন সবর, ওয়াসবিরু ওয়াসাবিরু বলছেন, সবর করছে এবং পরস্পর সবরের উপদেশ দিতে বলেছেন। সুতরাং সবরের উপদেশ থাকতে হবে আমাদের মধ্যে। আমরা যেন এই কোন জায়গায় বেশি কথা বলতে হবে, কঠিন হতে হবে, কোন জায়গায় সেখানে ছাড় প্রবণতা আমার জন্য গ্রহণযোগ্য আছে, কোন জায়গায় শরীয়তে এখানে বাড়াবাড়ি করতে নিষেধ করেছে, এই জিনিসগুলো আমরা যেন বুঝি যে সমস্ত আহকাম শরীয়তের এক মর্তবায় নয়, এক পর্যায়ের নয়। এটা যদি বুঝতে পারি, আশা করি আমাদের মধ্যে এই প্রবণতাটা আসবে। মসজিদে গেলে বা জায়গায় গেলে একে অপর সাথে শুধুমাত্র সাধারণ কয়েকটি মাসালা নিয়ে আমরা বন্ধুত্ব সম্পর্ক তৈরি করব না, আর মাসালার কারণেই আমাদের শত্রুতা আসবে না, এটা যেন আমাদের মধ্যে তৈরি হয়। এর মাধ্যমে আমরা আশা করি সমাজে পরস্পরের সুশৃঙ্খল অবস্থা তৈরি করতে পারবো। আমরা আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ এখতিয়ার করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এরকম কিছু ব্যাপারে তিনি নির্দিষ্টভাবে কাউকে বলতেন না, আমভাবে বলতেন যে এটা সুন্নত, শুনুক, 1 বছর লাগুক 10 বছর লাগুক, কোনো সমস্যা নাই, বলতে পারলেই হলো। আপনার দায়িত্ব হচ্ছে বলা। আপনি জোর করে কাউকে কিছু চাপিয়ে দেয়, এটা আপনার দায়িত্ব না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে সে দায়িত্ব এবং কর্তব্য আপনাকে নিয়োজিত না করে। আশা করি আপনি বুঝতে পারছেন।